আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া বলে, আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমি রাত্রিবেলায় ঘুমের ঘরে চলে গেলাম। গভীর রাত, হঠাৎ করে আমি আয়েশা ঘুম থেকে জাগ্রত হয়ে দেখি আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বিছানার উপরে নাই। আপনাদের বাড়িতে কেউ যদি, আপনারা স্বামী স্ত্রী যদি দুইজনে একসাথে ঘুমান, রাত্রে 2টার সময় উইঠা যদি আপনার স্ত্রী দেখে বিছনার ভিতরে আপনি নাই, তাহলে টেনশন হবে কি হবে না? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবলেন, একসাথে ঘুমাইলাম, আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের সাথে আমি একসাথে ঘুমাইলাম, রাত্রিবেলায় শুইলাম, আবার রাত্রি যখন গভীর হয়ে গেল, আমি যখন জাগ্রত হইলাম, জাগ্রত হইয়া দেখি আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বিছানার উপরে নাই। বলেন আল্লাহু আকবার। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা চিন্তিত হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার বিশ্ব নবীকে বিছানার উপরে না পায়া খোঁজাখুঁজি আরম্ভ করছে। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন গভীর রাতে কোথায় গেল? আল্লাহ নবী কোথাও হারায় গেল কিনা? চতুর্দিকে কাফেরেরা শত্রু, চতুর্দিকে মুনাফিকেরা শত্রু, না জানি আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে কাফেরেরা মুনাফিকেরা কিডন্যাপ করে ফেলেছে। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খোঁজাখুঁজি করতে যান, সমস্ত ঘরের ভিতরে খোঁজাখুঁজি করলেন, কোথাও আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে পাওয়া যায় না। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত ঘরটা তন্ন তন্ন করে খুঁজলেন, আমার বাবা যান আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে কোথাও গভীর রাতে পাওয়া যায় না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ঘরের কোনায় কোনায় তল্লাশি নিলাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুঁজতে 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 গিয়া দেখে ঘরের এক কোনায় গভীর অন্ধকারের ভিতরে আমার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন যায় নামাজের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় আল্লাহর দরবারে কান্দে।